আরে দীপঙ্কর দা, দাদা ভালো তো? এই আজকে 1000 টাকা মাংস লাগবে কিন্তু আমার। 1000 টাকার। এই নাও, টাকাটা আগে নিয়ে নাও। আর কোথার থেকে লাগবে একটু তাহলে শুনে নাও। কিছু বলতে হবে না, আমি তো ঠিক দিয়ে দেবো। তুমি তাহলে সামনে রান দাও আর গদ্দান দাও। এই যে লেগ এই আমার ভাই আছে বাড়িতে এখন। ভাই বলেছে ভাই আসলেই দীপঙ্কর দার দোকানের দেশি কাশি নিয়ে যেতে পারে। সামনের নান আর গদ্দান হালকা নারকেল পিস, নারকেল তো দিতেই হবে, নারকেল না হলে জমবে না। মানে নারকেল না হলে খাসি জমবে না। একদম কাটো একটু মিডিয়াম পিস করো। একদম বাড়িতে হবে তো মিডিয়ামই করো। বিরিয়ানি করবো নাকি? বিরিয়ানি না, এমনি কষা হবে। বিরিয়ানি সাইজটা একটু বড় হয়। তুমি কষা পিস সাইজ করে দাও, মিডিয়াম করো। ওই যেটা করলে তোমার মানে তরকারির মশলাগুলো সব ভিতরে ঢুকে যাবে, একদম সেই রকম সাইজ করে দাও। তরকারির মশলা মানে ওই তরকারিতে যে মশলাগুলো দেওয়া হয় সব জায়গায় ঢুকবে যাতে। হ্যাঁ বাহ, কাটিং তো দারুণ কাটিং করে দিচ্ছে, দেখতে পাচ্ছি। এই যে গর্দান গদ্দান। বন্ধুরা, এই গদ্দানের মাংস কিন্তু খুবই নরম হয়, খুবই সফট হয়, খুব সফট। দেখুন গঙ্গাটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু যেগুলো বাচ্চাটা বাদ তো দিতেই যাবে, সেগুলো বাদ দিয়ে দিতে হবে। নাল্লি দেবে না? দেবো বাহ, হয়ে গেছে। গঙ্গাদা, এই যেটা দিচ্ছ এটা ওয়েট কত ছিল মোটামুটি? আনুমানিক 15 কিলো। 15 কিলো যা করে দিয়েছি। 15 কিলো চা দিয়েছি ওকে একদম। বাহ,